এখন বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি হচ্ছে নতুন সংবিধান লেখা হবে। কবে নাগাদ তারিখ বলতেছে না, কিন্তু আমার কথা লেখার সময় থাকবে কারা? আমি তো দেখি 5ই আগস্টের পরে সেটআপ চেঞ্জ হয়েছে, নীতির কোনো পরিবর্তন হয় নাই। এখন একটু রাজনৈতিক আলাপ করতে হয়। প্রচলিত রাজনীতি না, কোরআন সুন্নাহর যে রাজনীতি। প্রচলিত রাজনীতি যারা করে তাদের মধ্যে আর কোরআন কারীমের রাজনীতি যারা করে তাদের মধ্যে এখানেই মৌলিক পার্থক্য। প্রচলিত রাজনীতি যারা করে তাদের বিশ্বাস জনগণ সার্বভৌমত্বের মালিক, আর ইমানদারদের বিশ্বাস সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ইমানদাররা যে সংবিধান লিখবে সেটা, আর অবিশ্বাসীরা যে সংবিধান লিখবে ওইটা আকাশ পাতাল পার্থক্য হবে। এখন বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি হচ্ছে নতুন সংবিধান লেখা হবে। কবে নাগাদ তারিখ বলতেছে না, কিন্তু আমার কথা লেখার সময় থাকবে কারা? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনারা যদি প্রচলিত রাজনীতিবিদদেরকে দেন, তারা নতুন একটা সংবিধান লিখে দিবে, কিন্তু ওই সংবিধান শিরক মুক্ত হবে না। ওই সংবিধান দিয়ে একটা আধুনিক সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ কল্পনাও করা যায় না। আমি তো দেখি 5ই আগস্টের পরে সেটআপ চেঞ্জ হয়েছে, নীতির কোনো পরিবর্তন হয় নাই। সেটআপ চেঞ্জ করলে হবে না, নীতির পরিবর্তন করতে হবে। যারা ইমানদার উম্মতে মুহাম্মাদি তারা বিশ্বাস করে সার্বভৌমত্বের মালিককে, আর যারা প্রচলিত ডেমোক্রেসি কিংবা অ্যারিস্টোক্রেসি, সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজমে বিশ্বাস করে, তাদের বিশ্বাস হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ। এটা শিরক। এটা কি? আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনের মালিকানা কার? আল্লাহ তাআলা। 3টি অর্থে। কয়টা অর্থে? মুলকান, খালকান, আবিদান। আকাশ ও জমিনের স্রষ্টাকে আল্লাহ তাআলা। আকাশ ও জমিনের রাজত্ব কার? আল্লাহ তাআলার। আর এই সৃষ্টিকুল কার বান্দা? আল্লাহর বান্দা। এই জন্য সার্বভৌমত্বের মালিককে সুবহানাল্লাহি বিহামদি। এটা যদি ঠিক রাখতে পারেন, ওই রাজনীতি আপনার জন্য ইবাদত হয়ে যাবে। আর এটা যদি ঠিক রাখতে না পারেন, জনগণ ক্ষমতার উৎস আর সার্বভৌমত্বের মালিক, এই আকীদায় যে রাজনীতি, তা মূর্তি পূজার মতোই শিরকের পথে আপনাকে নিয়ে যাবে। এবার আসেন, কথা একটু বুঝাই আপনাকে। হিন্দুরা নিজ হাতে মূর্তি বানায়, নিজ হাতে মূর্তি তৈরি করে নিজের বানানো মূর্তির উপর ঈমান আনে। এরপর আবার যখন পূজা পার্বণ হয়ে যায়, তখন এটাকে নিয়ে নদীতে বিসর্জন দেয়। নিজ হাতে বানাইলো, ঈমান আনলো, আবার ধ্বংস করলো। তো এখন যারা সার্বভৌমত্বের মালিক জনগণ বলে, তারা কিন্তু ওই রকমই কাজটা করতেছে। ধরনটা ভিন্ন, কিন্তু শিরক হচ্ছে। যেমন তারা জনগণকে সার্বভৌমত্বের মালিক মনে করে, জনগণ জনপ্রতিনিধি বানায়, জনপ্রতিনিধিরা আইন বানায়, সংবিধান লেখে, তারপর তারা নিজেদের তৈরি করা সংবিধানে ঈমান আনে। আবার যখন জুত হয় না, নিজেদের সংবিধান নিজেরাই খেয়ে ফেলে। এটা মূর্তি পূজার মতো শিরকি কাজ হইল না? এবার আসেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা শোনাই। হযরত ওমর বলেছেন, কথাটা হৃদয়ে গেঁথে নিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হযরত ওমর বলেছেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউল আসনামা বিল আজওয়া। জাহিলি যুগে, ইসলাম গ্রহণের আগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম। কি দিয়ে? আরে ভাই, আগে বুঝেন না, খেজুর দিয়া মূর্তি বানাইতাম। তারপর এটারে দেবদেবী হিসেবে বুকে রাখতাম, বগলে রাখতাম, চুমা খাইতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। কারণ সমস্যা হইতো না, তৈরি ছিল কিসের মূর্তি? খেজুরের। তা হিন্দুদেরকে আমার পরামর্শ, তোমরা মাটি দিয়া না বানায় আটা দিয়া বানাও, তাহলে নদীতে ফেলতে হবে না, এটারে ব্রেড বানায় খাওয়া যাবে। তো দেখেন, চিন্তা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, চুমা খাইতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। আজ আমরা সার্বভৌমত্বের মালিক জনগণ এই কথা যারা বলি,
আমরাই সংবিধান বানাই, আবার সময় মতো আমরাই খেয়ে ফেলি। এখন ৭২-এরটা বানাইছেন, ওইটা বাদ দিবেন, আবার করবেন, আবার যারা আসবে আবার বদলাবে, এরাই সংবিধান বানাবে, এরাই খেয়ে ফেলবে। না, সার্বভৌমত্বের মালিক কে? এটাই আমাদের ইমানের একটা অংশ, ঠিক কিনা বলেন?